একটা বিশেষ গ্রন্থ কোরআনুল কারীম, যেটা দিয়ে আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন, যেই কিতাব দিয়ে দুনিয়াতে পাঠালেন, একটা গাইডলাইন দিয়ে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠালেন আমাদেরকে। এমন কোনো বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যেই বিভাগটা আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দেয় নাই। আপনি রাজনীতির কথা বলবেন, সব আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দিয়েছেন। আপনি মাটির নিচের কথা বলবেন, কিতাবের ভিতরে আছে। আসমানের কথা বলবেন, এই কিতাবের ভিতরে আছে। দুনিয়াতে এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিক নাই যেই দিকটা এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক তুলে দেয় নাই। কেমন করে পরিবার চালাবেন, কেমন করে সমাজ চালাবেন, কেমন করে রাষ্ট্র চালাবেন, সেটাও এই কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। সেই কোরআন দিয়ে আমার আপনার নবী সমাজটাকে সাজিয়েছিলেন, রাষ্ট্রটাকে সাজিয়েছিলেন। যখন নবীজি যখন কোরআন দিয়ে ঢেলে রাষ্ট্রটাকে যখন সাজিয়েছিলেন, সেই দেশটা এমন একটা সময়ে পরিণত হয়েছিল, এমন একটা দেশে পরিণত হয়েছিল, মুসলমানরা প্রায় 800 বছর এই বিশ্বকে শাসন করেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত বলতে পারবে না মুসলমানেরা ওই সময় কারোর উপরে জুলুম করেছে। নারীরা নির্বিঘ্নে চলাফেরা করেছে, রাতের বেলায় সমস্যা ছিল না। এই কোরআন দিয়ে যদি সমাজ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে সুন্দরভাবে দেশটা চলবে, কোনো সমস্যা পাওয়া যাবে না, ডাকাত পাওয়া যাবে না, চোর পাওয়া যাবে না। তার মানে হলো একটাই কথা, যেই ক্ষমতায় আসুক আমরা চাই কোরআন দিয়ে সে দেশটা পরিচালিত করুক, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদটা আল্লাহর ঘর। সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। রব্বে কারীম এই 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা يكونوا من المهتدين। মসজিদটা আল্লাহর ঘর। এই মসজিদে কারা রক্ষণাবেক্ষণ করবে, এই মসজিদে কারা দেখভাল করবে, সেইটা আল্লাহ পাক এই কিতাবের ভিতরে তুলে দিয়েছেন। যারা কুফরি করে তারা চেয়েছিল এই মসজিদটাকে তারা রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু আল্লাহ পাক বলেন ভিন্ন কথা না। অবশ্যই এই মসজিদটাকে তারা রক্ষণাবেক্ষণ করবে না। একদিকে তারা কুফরিকে মেনে নিয়েছে, অন্যদিকে মসজিদের আবাদ করবে, সেটা হবে না। মসজিদে আবাদ করার জন্য কিছু বিশেষ গুণ, কিছু বিশেষ বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহ পাক বলছেন এই বিশেষ গুণ যাদের মধ্যে থাকবে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে। তাদের মধ্যে প্রথম নাম্বার যে গুণ থাকতে হবে, মান আমানা বিল্লাহ। 1 নাম্বার তাদের ভিতরে হবে, থাকতে হবে ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখের পরিতাপের বিষয় হলো, প্রোগ্রাম ছিল আজ থেকে কয়েক বছর পূর্বে সাতক্ষীরার ওই দিকে, তো গিয়ে দেখি মসজিদের সভাপতির নাম শ্রী শ্রী গোপেন শাহ। এখন কি বলবো বলেন তো? তো পরবর্তীতে বললাম ভাই বিষয়টা কি? বলে ভাই ওনার সাথে আমাদের যদি এটা নিয়ে কথা বলি তাহলে দ্বন্দ্ব লেগে যাবে, এটা করা যাবে না। তো ওনার সাথে এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। এখন আমরা যদি এটা নিয়ে বেশি কথা বলি তাহলে ওই ব্যক্তির সাথে আমাদের মারামারি লেগেছে, ওর যে পাওয়ার আমাদের করে জানে মেরে ফেলবে। তার মানে মসজিদকে ব্যবহার করে ওই জানোয়ার সে কি কাজ করতে চাচ্ছে? সে নির্বাচনে ভালো কিছু করতে চাচ্ছে। মানে ভালো কিছু বলতে কি বোঝাচ্ছে? মানে নিজের টাকা পয়সা ইনকাম করার ধান্দা। এমন নিউজ কিছুদিন পূর্বে বসেছিল, 1 বছর পূর্বে এই সাতক্ষীরাতে
মদ খায়, গাঁজা খায়, নারী নিয়ে থাকে এমন একজন নেতা মসজিদের সভাপতি হবে, হতে দেওয়া হয় নাই। সেই ব্যক্তি মসজিদের কমিটির একজনে মেরে ফেলছে। মসজিদ কমিটি গিয়ে ওই লোকটার ভাইকে মেরে ফেলেছে। এটা নিয়ে এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব। আমার ভাইরা, আপনি মনে করবেন এটা কোনো বিষয় না, এটা বড় বিষয়। ঢাকার একটা মসজিদে ইন্টারভিউ দিলাম। সেই মসজিদে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হলাম। আমার সঙ্গে সব ডিল ফাইনাল করলো, কত বেতন দিবে, কত কি করবে, শুক্রবারের নামাজ শুধু। পরবর্তীতে শুনি ওখানকার একজন খাদেম আমাকে ডেকে বলছে, হুজুর, এই মসজিদ কমিটি প্রায় 5টা বছর হলো ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানো যায় না, যখন তখন এদেরকে চেঞ্জ করে দেওয়া হবে। বললাম সমস্যা কি? বলে 7 তলা মসজিদ হুজুর, প্রতি জুমায় কয়েক লক্ষ টাকা কালেকশন উঠে, এই মসজিদের থেকে কিছু টাকা মেরে মেরে খায় আর আল্লাহ আল্লাহ জিকির করে, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এগুলো বলবো না, বাদ দিয়ে দেবো নাকি? হ্যাঁ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো মান আমানা বিল্লাহ, ঈমান থাকতে হবে একমাত্র কার উপরে? সবাই বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান থাকতে হবে। যে প্রকৃত মুমিন, যে প্রকৃত ঈমানদার, ওই আল্লাহর গোলাম কখনো মসজিদের 1 টাকাও নষ্ট করতে পারে না, চুরি করতে পারে না। যে যার মধ্যে ঈমান আছে সে মসজিদের খেদমত করবে, মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে। এই শিক্ষাটা, এই কথাটা আর কেউ বলে না, একমাত্র যিনি বলেছেন তিনি কে? এই যে বিষয়টা সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি অবশ্যই ঈমান আনতে হবে। অদৃশ্য, আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহ পাক সুন্দর করে কিতাবের ভিতরে জানিয়ে দিয়েছেন কয়টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে? 7টা বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কয়টা বিষয় হলো? 7টা বিষয়ের উপর অবশ্যই ঈমান থাকতে হবে। এরপরে আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারবেন। এখন বিষয় হলো, এই 7টা বিষয়ের উপর ঈমান আনার পর রব্বে কারীম সুন্দর করে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সৎকর্ম করে, এই সকল বান্দার জন্য আল্লাহ পাক অশেষ নিয়ামতের, অশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন। এই পুরস্কারটা কোনটা? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পরের স্টেপে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই হলো মানুষের মধ্যে, সৃষ্টির মধ্যে তারাই হলো সেরা। আবার আল্লাহ পাক বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর উপরে, অদৃশ্যের উপরে যারা ঈমান আনে, তাদের জন্য চিরকাল জান্নাতের একটা ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে নহর প্রবাহিত হবে, তারা চিরকাল সেখানে অবস্থান করবে। আমার ভাইরা, তাহলে যারা ঈমান আনবে তাদের জন্য পুরস্কারের, অশেষ পুরস্কারের যিনি ব্যবস্থা করেছেন তিনি কে? এখন বিষয় হলো, আমি আপনি বললাম যে আমরা ঈমান আনছি আর পরীক্ষা আসলো না, তা তো হবে? বলেন হবে? যতক্ষণ মনে করবেন আপনার উপরে এখনো পরীক্ষা আসে নাই, বুঝে নিতে হবে এখনো পূর্ণাঙ্গ ঈমানদার। পূর্ণাঙ্গ ঈমানদার আপনি হতে পারেন।
আল্লাহর কথা মিথ্যা হবে না। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই বলে আল্লাহু আকবার। তোমরা বলবে যে আমরা ঈমান এনেছি, পরীক্ষা দিবে না, তা হবে না, তা হবে না। ঈমান এনেছি এতটুকু বললে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? পরীক্ষা কি দিয়ে নেওয়া হবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। সবাই বলে আল্লাহু আকবার।